নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ। আর জন্মাষ্টমীর আগের দিন ছিল মনসা পূজা, তাই ব্লগটা এখান থেকেই শুরু করতেছি। যাই হোক গাইস, এর পরের দিন অর্থাৎ 16 তারিখে জন্মাষ্টমীর দিন সকালবেলা ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছার পর পুরো ঘর গোছানোর পরে স্নান করে এসে মন্দিরটা পরিষ্কার করলাম। এদিকে মন্দিরের ড্রয়ারের ভিতর জিনিসপত্র গুছিয়ে রাখতেছি। তো প্রথম বয়ামে আছে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম আর খেজুর। এরপরেরটা আলপনার জন্য চুন। এরপরে আছে সরিষার তেল আর ঘি। তারপরে আছে গোলাপ জল। এরপরে মধু। এর পরের বয়ামে কালো তিল, ধান আর আতপ চাল। আর এখানে হচ্ছে মোমবাতি। এটা হচ্ছে চন্দন কাঠ। এরপরে আছে সিঁদুর। এদিকে হচ্ছে ম্যাচের কাঠি আর তিলক। এখানে আরো এক প্যাকেট ধান। আর এদিকে আছে ধূপের গুঁড়া। এরপর আছে স্নান আসন, যেটার ডিজাইন আমি করছিলাম, যেটা আমার এই চ্যানেলের শর্ট ভিডিওতে ছিল। এরপর আছে চিনি। আর এদিকে হচ্ছে কয়েকটা ময়ূরের পালক। এরপরে আছে দুইটা বাঁশি। আর এদিকে আছে চক্র। আর এগুলো প্রদীপ জ্বালানোর জন্য। আর এটা হচ্ছে ধূপকাঠি। আর এখানে আছে অযোধ্যার মাটি। এরপরে আছে পৈতে। যাই হোক, ড্রয়ার গোছানোর পর এগুলো জায়গায় রেখে দিতেছি। আর এদিকে মন্দিরের কিছু আসবাবপত্র ধুয়ে রেখে দিছিলাম শুকানোর জন্য, সেগুলো শুকাই গেছে প্রায়। যাই হোক, এরপর আমার পছন্দের কাজ আলপনা দেওয়া শুরু করে দিয়েছি। তো এদিকে আমার মা নারিকেল ছুলতেছে। এরপরে নারিকেল ছোলা শেষ হলে নারিকেলগুলো ভাঙতেছে। তো এরপরে মা নারিকেল দিয়ে নাড়ু বানানো শুরু করছে। তো যাই হোক গাইস, আমাদের নাড়ু বানানো শেষ। এদিকে মা তালের বড়া বানাইতেছে আর সাথে চিতই পিঠা। যাই হোক, এদিকে আমরা সবাই রেডি হয়ে কালীবাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। দেখতেই পাইতেছো যে কত লোক আসছে।
যাই হোক গাইস, ঘোরাঘুরি শেষ করে বাসায় এসে পড়ছি, আর এদিকে সব খাবার রেডি। এদিকে কৃষ্ণের উপহারের বাটি সাজাইতেছি। তো গাইস, যেহেতু পুজো দিতেছিলাম তাই রাধা কৃষ্ণের স্নানাভিষেকের ভিডিওটা করতে পারি নাই। আর এদিকে মন্দিরটাকে এখন কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই।